কক্সবাজারে পরিবার নিয়ে আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেলের সুইমিং পুল হলো এটি। ভিডিওতে আপনারা যেমন সুন্দর দেখছেন বাস্তবেও ঠিক এমনই, যার এক পাশে গভীর পানি এবং অন্য পাশে অগভীর পানি। আমি যেহেতু সাঁতার পারি না তাই আমি অগভীর অংশেই ছিলাম। এই হোটেলের যারা গেস্ট বা যারা এই হোটেলে স্টে করেন তাদের জন্য সুইমিং পুল অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ কমপ্লিমেন্টারি। তারই অংশ হিসেবে আমাদের সুইমিং পুলে আসা এবং কোয়ান্টিটি টাইম স্পেন্ড করা। সুইমিংয়ের পর আমরা চলে যাই ব্রেকফাস্টের জন্য। ওনাদের ব্রেকফাস্ট ছিল বুফে এবং এটিও ছিল কমপ্লিমেন্টারি অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে। জুস থেকে শুরু করে চা, কফি, টোস্ট, জেলি, বাটার, ইভেন রেগুলার যে ব্রেকফাস্ট আইটেম যা আমরা খাই অর্থাৎ পারাটা, এগ ফ্রাই, ডাল, সবজি, সালাডস, বিভিন্ন ডেজার্টস আইটেম, এমনকি ফ্রাইড রাইস, চিকেন কারিও ছিল। যাই হোক, আমার বাবা মা দুনিয়ার সেরা ক্রিটিক্স এবং ওনাদের কাছে যেহেতু এই ব্রেকফাস্ট সুস্বাদু ছিল তার মানে বলা যায় এক কথায় পয়সা উসুল ব্রেকফাস্ট। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছি, ব্রেকফাস্ট ছিল বিনামূল্যে। তো এই সুস্বাদু ব্রেকফাস্টের পরবর্তী আমরা চলে আসি বিচে। বিচ হোটেলের খুব কাছে হয়, আমরা হেঁটেই চলে আসলাম। প্রথমবার ইহানের সমুদ্র দর্শন হলেও ইহান সমুদ্র নিয়ে মোটেও এক্সাইটেড ছিল না। সে বালুতে খেলছিল, এটাই তার কাছে খুব বেশি আনন্দের ছিল। কিন্তু আমরা বিচের সৌন্দর্য বেশিক্ষণ উপভোগ করতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আমরা আবার হোটেলে ব্যাক করলাম। কোনো রকম আমরা হোটেলে প্রবেশ করেই চলে গেলাম সামান্য কিছু নাস্তার সাথে বৃষ্টি উপভোগ করছিলাম হোটেলে বসে, কেননা এছাড়া আর করার কিছুই ছিল না। বৃষ্টি না থামায় আমরা আমাদের হোটেল রুমে চলে আসলাম। এই হচ্ছে আমাদের রুম, যেখান থেকে একদম সি দেখা যায় স্পষ্ট। ওই যে ওইটাই হচ্ছে সমুদ্র, ঝাউবন পিছনেই। আর এইটা হচ্ছে সিগাল হোটেল, অর্থাৎ সিগাল হোটেলের ঠিক আগেই প্রাসাদ প্যারাডাইস হোটেল। এখানে আমার রুম নেওয়া 50% ডিসকাউন্টে। সিগাল হোটেলের পাশেই প্রাসাদ প্যারাডাইস। আর এই হচ্ছে সি বিচ। চিন্তায় পড়ে গেলাম রাতের খাবার নিয়ে, কেননা আমাদের প্ল্যান ছিল আমরা বাহিরে অন্য কোথাও যেয়ে খাবো, কিন্তু বৃষ্টি না থামায় আমাদের হাতে অন্য কোনো অপশন ছিল না। তাই বাধ্য হয়ে আমরা এই হোটেলের রেস্টুরেন্টে খেতে গেলাম। আর এই হোটেলের রেস্টুরেন্টে খাওয়া মানেই বাজেটের বাইরে অর্থ ব্যয় করা। সকালে আবারও সমুদ্র এনজয় করতে চলে আসলাম, পাশাপাশি সি ফুড মার্কেটও ঘুরে দেখলাম। সারাদিন সি ফুড মার্কেট ঘোরাঘুরির পাশাপাশিও ঢাকার জন্য কিছু কেনাকাটা করলাম। খুবই সামান্য, তা হলো শুটকি আর হচ্ছে আচার ও চকলেট, যা কক্সবাজারে প্রথমবার আসলে মানুষ সাধারণত এগুলোই কিনে থাকেন আপনজনদের জন্য। খাবারের ভিন্নতা আনতে আমরা সমুদ্রের কাছাকাছি একটা রেস্টুরেন্টে চলে গেলাম খানিকটা ভিজেই। এখানে গিয়ে আমরা থাই স্যুপ, চাউমিন, ফ্রাইড রাইস অর্ডার করলাম। খাবার আমাদের কাছে ভালোই লেগেছিল। পরের দিন আমাদের সময় হলো কক্সবাজারকে বাই বাই জানানো, সাথে আমাদের হোটেলকেও। এই ছিল আমাদের হোটেল। সেখান থেকে আমরা একটি অটোযোগে চলে আসলাম নাস্তা করার জন্য। সকালের নাস্তা আমরা করতে আসলাম শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে। এদের খাবার বেশ সুস্বাদু, তাই বৃষ্টি থামায় এই সুযোগ আর মিস করলাম না। সাথে কিছু খাবার ট্রেনের জন্য নিয়ে নিলাম। চলে আসলাম অটোতে করে আইকনিক রেল স্টেশনে। আমরা আসা মাত্রই আমাদের ট্রেন চলে আসলো। ক্লিনিংয়ের পর আমরা আমাদের বগিতে চলে গেলাম। এই দীর্ঘ লং জার্নিতে আমরা বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সময়টা কাটিয়ে দিলাম এবং দীর্ঘ যাত্রার পর ঢাকায় এসে পৌঁছালাম। এই ছিল আমার 2 দিনের পরিবারসহ কক্সবাজারের ভ্রমণ গল্প। ধন্যবাদ সবাইকে।